একটা ভাবে চলা যায়, পরের কাজ কাম করার চাইতে নিজে ব্যবসা করলাম এটাই ভালো। তো পরের কাজ কাম করা আছে নিজে। ক্যাকটাস। ক্যাটরাস এটা কি ফল? না, ওটা ফুল, ওটা ফুল। দেখছেন ক্যাটরাস গাছের ফুল আসলে কত সুন্দর হয় যদি দেখেন। এরকম আমি মনে হয় না কেউ দেখছে এরকম। প্রকৃতির মাঝে মানুষ বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য করে জীবন নির্বাহ করে এবং অতিবাহিত করে থাকে। মানুষ ব্যবসার কোনো শেষ নেই। বিভিন্ন ব্যবসায় বিভিন্নভাবে মানুষ অর্থ উপার্জন করে থাকে। আমি যদি বলি এখানে আমি যে জায়গাটায় আছি, এই জায়গাটা হচ্ছে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া এবং সৌন্দর্য কাকে বলে তার যদি একটা প্রমাণ চান, সেটা হচ্ছে আমাদের এই আমাদের গ্রাম বাংলা যেটা বলা হয় নার্সারি। এই নার্সারি আমাদের এখানে খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে এবং এখান থেকে বৃক্ষরাজি যে প্রসার এবং প্রচার। সামনে আসো। এটার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এই নার্সারি। তো কোনো এক সময় মানুষ বাড়ি বাড়িতে ছোট ছোট গাছের যে প্রজনন ব্যবস্থাগুলো থাকতো বা গাছের যে বিভিন্ন রকমের অঙ্কুরণ বা কলমের ব্যবস্থা করা হতো, সেগুলি বাড়ি বাড়ি করা হতো। কিন্তু এখন একটা ছোট্ট ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠানের মধ্য থেকেও কিন্তু প্রচার প্রসার হয়ে থাকে এবং এর যে ব্যবসা প্রতিষ্ঠানের যে সিস্টেমগুলি এগুলি এখন পরিবর্তিত হয়েছে। তো এই নার্সারির যিনি বর্তমানে কাজ করেন ওনাকে একটু আমরা জিজ্ঞাসাবাদ করব। আপনার নাম কি একটু বলেন তো? আব্দুল সালাম। আব্দুল সালাম, আপনার এই নার্সারি করার উদ্যোগটা কিভাবে আসবে একটু উপরে আসেন। এটা আসছে মনে করেন নার্সারি করিয়া তো দেখা যায় মোটামুটি একটা ভাবে চলা যায়, পরের কাজ কাম করার চাইতে নিজে ব্যবসা করলাম এটাই ভালো। তো পরের কাজ কাম করা আছে নিজে চলার যে জিনিসটা এটা চলতে গিয়ে আপনি এই নার্সারি করতে কত টাকা খরচ হয়েছে? এটা মনে করেন প্রথম অবস্থায় আমার 1 লাখের মতো গেছে, এরপর আস্তে আস্তে বাড়াইছি। এখন কি পরিমাণের আপনার কত টাকার মাল হবে আনুমানিক এখানে এখন রয়েছে? মনে করেন আনুমানিক 7-8 লাখ টাকার মাল আছে। 7-8 লাখ টাকা মাল আছে। 1 লাখ টাকাতে শুরু করছেন, এখন 7-8 লাখ টাকা মাল আছে। করোনা থেকে শুরু করছিলেন? জি, জি, জি। করোনার সময় শুরু করোনা করছিলেন? না, আমি আর অনেক আগে থেকে কিন্তু বড় ব্যাপক আকারে শুরু করছেন করোনার সময়। আচ্ছা, কি পরিমাণ আপনার গাছগাছালি এখান থেকে বিক্রি হয় প্রতিদিন বা মাসে? প্রতিদিন এটা তো মনে করেন এখন তো অপরিচিত জায়গার মতো হয়ে গেছে। হ্যাঁ। আগে তো এখানে মানে দেখতো বাইপাস ছিলাম আগে, হুম। এখানে এখনো হয় মনে করেন প্রতিদিন 1000, 1200, 1500, 2000 আগের মতো প্রচার প্রসারণা না এখন থাকার কম হয় কারণে এখন। এবং পরিচিতি না থাকার কারণে এখন ব্যবসা কম হয়। ব্যবসা কমায়। এটা হচ্ছে আমি যেটাতে আছে, এটা সিলেট ভোলাগঞ্জ যাওয়ার পথে, সাদা পাথরে যাওয়ার পথে এই প্রতিষ্ঠান। এটার নাম কি? এটা সিলেট ক্লাবের অপর হ্যাঁ, সাইডে। সিলেট ক্লাবের ঠিক উল্টো দিকে, মানে সিলেট ক্লাবের ঠিক Opposite এ, আপনার উত্তর দিকেই হচ্ছে আপনার রাস্তার বাম পাশে যেতে, ভোলাগঞ্জ যেতে এই নার্সারিটা, এবং খুব সুন্দর একটা নার্সারি। তো এই নার্সারিতে আপনি কি কি ধরনের গাছগাছালি রাখেন বা অন্য ব্যবসা বাদ দিয়ে এটা থেকে কেন আসলেন? এটা অন্য ব্যবসা থেকে তো এটা নার্সারি, আমার ছোটবেলা থেকে নার্সারির দিকে আর কি উদ্যোগ বেশি আর কি। নার্সারিতে আমি প্রথম অবস্থায় কিছু ফুলের বাগানে কাজ করছি। একদম মনে করেন 5 বছর ফুলের বাগানে চাকরি করছি। এখান থেকে আর শুরু করছি নার্সারি, ওই মালিকের দেখেই আর কি। ও, নার্সারিতে আপনার ছোটবেলা থেকে একটা আগ্রহ ছিল, যে আগ্রহের কারণে বশবর্তী হয়ে এই নার্সারির প্রতি আপনি ধাবিত হয়েছেন এবং এই নার্সারি দেখলাম মোটামুটি এটা ভালো ব্যবসা, এটা খারাপ না। ভালো ব্যবসা এবং সমাজের উন্নয়ন, প্রকৃতির উন্নয়ন, যে আলো বাতাস আমরা নেই, সেই আলো বাতাসের মধ্যে এই নার্সারি হচ্ছে সবচেয়ে সুন্দর। আচ্ছা, আপনার এই নার্সারির মধ্যে সবচেয়ে দামি গাছ কোনটা আমাদের একটু দেখাবেন? খুব সুন্দর গাছ কোনটা, যেটা মানে ভিন্ন মাত্রা এবং খুব সুন্দর 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 এই গাছটা? বেশি সুন্দর বলতে যে গাছ ছিল এগুলো তো মনে করেন আমি বিক্রি করে গেছি কয়েকদিন আগে। বাগান বিলাস হইলে বেশি দামি ছিল, 10,000, 12,000, 8,000 করে একটা দাম আছিল। এটা কয়েকদিন আগে আমি বিক্রি করে গেছি। ছোটগুলো এখন এই গাছগুলি 10,000, 8,000 করে একটু দাম ছিল বেশি, এগুলো বেশি দাম ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মনে করেন এখন বর্তমানে আছে ওই যে কাকাতুয়া হয়, কাকাতুয়া গাছের দাম বেশি। ওই যে একটা আছে পাতা নাই গাছটা, এখন বর্তমানে ওগুলার দাম বেশি। ওগুলা মনে করেন 15, ভালো গাছ হইলে 15,000 পর্যন্ত দাম আছে, 8,000, 5,000, 3,000 এরকম। কোন গাছটা? এই যে পাতা নাই যে গাছটা, এটা এখন পাতা ফুটে গেছে, সব পাতা ছাড়বো পরে। এই যে এগুলা মনে করেন দাম বেশি দাম। যে গাছটাকে দেখতেছেন একদম বৃক্ষে মরা, একদম যে গাছটা মারা গেছে, আসলে কিন্তু এই গাছটা মারা যায় নাই। এই গাছটার নাম হচ্ছে কাকাতুয়া। এই গাছটার নাম হচ্ছে কাকাতুয়া। আমি আজকে এখানে এসে জানতে পারলাম যে এই গাছটা বর্ষার মৌসুমে পাতা আবার 5,000, 7,000, 10,000 করে দাম, 10,000 করে এক একটা গাছ বিক্রি হবে। তো খুব সুন্দর আসলে এই নার্সারিটা যদি একটু ঘুরে ঘুরে দেখাই, এখানে খুব সুন্দর করে টবের মতো, এদিকে হইলে সব এদিক দিয়ে আসো, ফলের গাছ এবং প্রত্যেকটা গাছ এগুলো ফলের গাছ। এদিকে যত গাছ সব ফলের গাছ। আচ্ছা, এই সবচেয়ে আরেকটা জিনিস হচ্ছে এই যে দেখেন একটা গাছ, ওটা হলো ট্যাকটাস। ক্যাটরাস এটা কি ফল? না, ওটা ফুল, ওটা ফুল। দেখছেন ক্যাটরাস গাছের ফুল
আসলে কত সুন্দর হয় যদি দেখেন এরকম আমি মনে হয় না কেউ দেখছে এরকম। এটা আসলেই খুব সুন্দর একটা গাছ, যে খুব সুন্দরভাবে সাজানো আছে এবং এরকম ফুল আমার মনে হয় না কেউ দেখছে। খুব সুন্দর লাগতেছে এবং এরকম আমি কখনো দেখি নাই, এই প্রথম দেখলাম। এই ফুলটা কত সুন্দর হলুদ হয়ে ফুটে আছে। তো আচ্ছা, এখানে কিন্তু সবগুলো গাছই খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে। আর আপনার কি কি বলে কলম গাছ, কলম আম গাছ বা বিভিন্ন গাছ গাছের এখানে তো অনেক বড়, এটা অনেক বড়। এগুলো সবাই কলমের গাছ, সবগুলোই কলমের গাছ না? এগুলো সফেদা, এগুলো ডালিম, আনার, এটা কামরাঙ্গা, এগুলো সবাই আম, মাত্তু, তারপরে এই যে মালটা, কমলা, লেচু, কমলা, লিচু। লিচু কি এগুলা কি ছোট থাকতে ধরে? সবগুলো কি এগুলো কলম? সবগুলোই কলম, সবগুলোই কলম গাছ। এখন সব ছোট ছোট গাছের ভিতরে ফল ফলাদি ধরে থাকে। সবগুলো আসবে। এগুলো থাই মালটা, এগুলো থাই মালটা সব। ও, থাইল্যান্ডের মালটা গাছ এগুলো না? বড় ছোট মালটা। থেকে ধরে এগুলো ছোট থেকে ধরবে, এটা বড় বড়টা আর কি, বড়টা। আচ্ছা আচ্ছা। এই কলা কি আপনারা এই সব এগুলো আপনারই সব যা জি আছে? জি জি, আমি লাগাইছি এখানে ছোট থাকতে এটার কি বলে? মেটস? ওটা হইলে যে আপনার মেটস? হ্যাঁ মেটস? না, এটা মেটসই বলে আমাদের এলাকায়, যে আচ্ছা, মেটস ছোট মেটস ছোট। বলে, এটা দিয়ে মেটস, এদেশে বলে মেটসের আরেকটা। আচারও কিন্তু হয়। এটা একটা জি, আচার হয়, আচার হয়। বিরল প্রজাতির মেটস। আমি যেটা দেখেছি সবুজ পাতা থাকে, জি। এটা একটু লালচে কালারের। খুব আচ্ছা, সুন্দর সবুজ পাতাটা গাছটা। আছে যদিও, সবুজ পাতাটাও রয়েছে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। আমি আসলে এই নার্সারির ভিডিওগুলিতে আমরা দিই না, তারপরেও আমার কাছে খুব ভালো লাগলো, এই জন্য আমি এখানে আসছি এবং খায় আর কি। ভিডিওগুলি এখান থেকে দেওয়ার চেষ্টা করতেছি। খুব সুন্দর একটা পরিবেশ। এবং এটাও কি আপনার? এটাও আমি করছি, ও, মানে এটাও জায়গা তো আপনি? অন্য মানুষের। আচ্ছা, আপনি বলে নিছেন, বলে আপাতত করছেন। জি জি। তো খুব সুন্দর একটা পরিবেশ। তা আপনার নামটা যেন কি? আব্দুল সালাম। আব্দুল সালাম ভাই আসলে খুব সুন্দর করে একটা নার্সারি করছেন, তার জন্য তার ওনাকে ধন্যবাদ। আসলে এরকম ভাবে আমাদের টুকটাক যদি করতে পারি তাহলে কিন্তু পরিবেশটা আরো অনেক সুন্দর হয় এবং এগুলো সব পরিবেশের আম, লেচু। সহযোগিতার কাজে কিন্তু উনি যথেষ্ট হাত বাড়িয়ে দিয়েছেন এবং যতটুকু লাগে ততটুকু, তার চেয়ে বেশি আমি মনে করি উনি করেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এরকম নার্সারির মধ্যে থাকার চেষ্টা করবেন। আর নার্সারির মধ্যে থাকলে হয় কি, মনটা কিন্তু ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে। প্রকৃতির মাঝে কিন্তু মানুষকে হারিয়ে গেলে কিন্তু এখানের মধ্য থেকেই কিন্তু মানুষকে প্রচারণার যে একটা সুন্দর ব্যবস্থা, এটা কিন্তু হয়ে থাকে। কারণ এই বৃক্ষরাজি যারা কাজ করে তাদের মন মানসিকতা ভালো থাকে। ভালো থাকেন, সুস্থ থাকেন।